বন্ধুরা, মাছ ঠিক রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি বলুন তো? সেটি হচ্ছে বরফ। আর এটি আপনি যখন কোনো বড় ফিশারি ঘাট অথবা মাছের আড়তে যাবেন তখন আপনি এটির প্রয়োজন আরো বেশি বুঝতে পারবেন। সম্প্রতি আমি গিয়েছিলাম কাপ্তাই ফিশারি ঘাটে। বন্ধুরা, সেখানে গিয়ে দেখলাম শ্রমিক ভাইদের বরফ নিয়ে ব্যস্ততা চোখে পড়ার মতো। এই ভিডিওতে আপনারা শ্রমিক ভাইদের বরফ আনা, বরফ ভাঙ্গা এবং বরফ মাছে দেওয়া সহ আরো বিভিন্ন কিছু দেখতে পাবেন। এখানে যে বরফগুলো নামানো হচ্ছে, এই বরফগুলো আসছে সুদূর কক্সবাজার থেকে কাপ্তাই ফিশারি ঘাটে মাছের জন্য। এই যে বরফগুলো, এই দেখেন বরফের ট্রাক আছে, এই যে ট্রাক থেকে বরফগুলো নিয়ে যাওয়া হচ্ছে। দেখেন এই যে দেখেন ট্রাক থেকে বরফগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এগুলোই মাছে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। দেখেন বন্ধুরা, দেখুন এই যে এই ট্রাকটি বরফ নিয়ে আসতেই এইখানে শ্রমিক হিসেবে যারা কাজ করেন তাদের কর্মচঞ্চল্য শুরু হয়ে গেল। অর্থাৎ এখানে মাছের চাহিদা যত থাকে তত তাদের এই যে বরফ সহ মাছের আনুষঙ্গিক যেগুলো আছে এগুলোই তাদের এই কাজগুলোর জন্য বেশিরভাগ করা হয়। এই যে এখানে বরফ আনতেছে, আবার ওরা আনার জন্য যাচ্ছে। দেখেন আপনারা পিস হিসেবে আনতেছেন? আচ্ছা আচ্ছা, একটা জন্য কয় টাকা দেওয়া হয়? 40 টাকা করে না? দেখেন দর্শক, এই যে যারা বরফগুলো টানে, যে ভাইয়েরা, আমি ওনাদের সাথে কথা বললাম, এই যে একটি বরফ টানার জন্য এক পিসের জন্য 40 টাকা করে দেওয়া হয়। তাহলে ডেলি এরকম কয় পিস টানতে পারেন? ডেলি আচ্ছা, এটা হচ্ছে আপনাদের যা সম্বোধনা মাছের উপর ভিত্তি করে, মানে যা লাগে আরই। আচ্ছা দেখেন দর্শক, এই যে ওনারা, এই যে দেখেন আমাদের পিছনে ভাই তারা যাচ্ছে বরফ নিয়ে। এই যে ওনারা প্রতি পিস বরফের জন্য 40 টাকা করে দেওয়া হয়। অর্থাৎ মাছের উপর নির্ভর করে। এগুলোর নাম কি? মোস্তাক। আপনাদের তাহলে অর্থাৎ মাছ যত বেশি হয় তত কাজের পরিমাণ বাড়ে? মাছ বেশি, কাজ বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন দর্শক, এই যে ওনারা সবাই দেখেন বরফ টানতেছে। ও দেখেন দর্শক বন্ধুরা, কি সুন্দর দৃশ্যটি দেখাচ্ছে। এই যে তারা বরফ নিয়ে নামতেছে। দেখেন আসলে এটি একটি দেখার মতো দৃশ্য। এই যে বরফ নিয়ে যাচ্ছে মাছের, এই যে দেখেন সারি সারি এই যে বরফ নিয়ে আসতেছে, এগুলো এই যে কাপ্তাই দিতে দেওয়ার জন্য। দেখেন বন্ধুরা, শ্রমিক ভাইয়েরা প্রথমে বরফের চাকগুলো ট্রাক থেকে এখানে নিয়ে আসে। কাপ্তাই ফিশারি ঘাটের এই জায়গায় বরফগুলো ভাঙার জন্য 3 থেকে 4টি মেশিন রয়েছে। এই জায়গায়ও মেশিনে বরফ ভাঙায় ব্যস্ত রয়েছেন অনেক ভাইয়েরা। আচ্ছা, এগুলো বরফ নিয়ে ভাই, আপনাদের কাজগুলো কি সারাদিনই চলে? সারাদিন না, আবার 3টা থেকে না? দর্শক, এই যে সে হচ্ছে বরফ ভাঙার মেশিনটি। দেখেন এই যে মেশিনটি আমরা দূর থেকে অনেক দেখছি, কিন্তু ভিতরে কখনোই এরকম দেখা হয় নাই। দেখেন এই যে মেশিনটি দিয়ে বরফ ভাঙা হয়। দেখেন এই যে এখান থেকে, এই যে দেখেন 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 দর্শক, এই যে বরফগুলো নিয়ে যাচ্ছে কাঁধে করে, এগুলো নিয়ে যাবে একবারে ওই যে জেটিতে। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এগুলো কোথায় নিয়ে যাচ্ছে। দেখেন এই যে এটি কোথায় নামাবে, দেখেন আমি আপনাদের একটু দেখাচ্ছি। এই যে দেখেন বরফ আনতেছে লাইন দিয়ে। এই বরফগুলো এনে এগুলো মেশিন ভেঙে দেখেন ওই যে দেখেন নিচে নামাচ্ছে, ওই যে নিচে নিয়ে দেখেন। এই ফিশারি ঘাটে যারা এই বরফের চাকগুলো ট্রাক থেকে নিয়ে আসে তাদের প্রতি পিস চাকের জন্য দেওয়া হয় 40 টাকা করে। বন্ধুরা, এই যে আমাদের যে কলকাতা দেখছেন, এখানেই মূলত কাপ্তাই লেক থেকে যে মাছগুলো ধরা হয় এই যে এখানেই আনা হয়। এই কাপ্তাই ফিশারি ঘাটে আপনি দাঁড়ালে কতক্ষণ পরে পরেই দেখবেন শ্রমিক ভাইয়েরা বরফ নিয়ে নামতেছে এই পল্টনে। অর্থাৎ কাপ্তাই লেকে মাছ যত বেশি ধরা পড়ে শ্রমিক ভাইদের কর্মতৎপরতা ততই বেড়ে যায়। এই যে দেখেন বরফের সাথে মাছের সাথে বরফ দিচ্ছে, কারণ যেহেতু এগুলো ধরা হয়েছে অনেকক্ষণ হয়েছে। আচ্ছা আচ্ছা, এগুলো ঢাকা যাবে না? ও দেখেন দর্শক, এই যে এই মাছগুলো ঢাকা যাচ্ছে। দেখেন এই যে সবগুলো চাপিলা মাছ। এই যে দেখেন, এই যে দেখেন
দেখেন দর্শক বন্ধুরা, এই যে এই ট্রলারটি কিছুক্ষণ আগে মাছ নিয়ে আসছে, এই দেখেন আবার এখন এই যে বরফ নিয়ে যাচ্ছে, আবার কাপ্তাই থেকে মাছ নিয়ে আবার এই যে বরফগুলো দিয়ে তারা নিয়ে আসবে, কারণ যেহেতু বরফ ছাড়া মাছগুলো একেবারেই থাকবে না। এগুলো ভাই কোথায় যাবে যে? ঢাকা, ঢাকা যাত্রাবাড়ি না? দেখেন দর্শক, এই যে মাছগুলো প্যাকিং হচ্ছে, এগুলো সবগুলো যাবে ঢাকা যাত্রাবাড়ি। একটা মতো ভাই কয় কেজি আছে? 50 কেজি না? এই যে দেখেন, এগুলো এই মাছগুলো সবগুলো যাবে যে ঢাকা যাত্রাবাড়ি। একটার মধ্যে প্রায় 50 কেজির মতো আছে। 50 কেজি না? দেখুন বন্ধুরা, এই কাপ্তাই ফিশারি ঘাট থেকে মাছগুলো দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে, সেখানেও মাছগুলোকে ঠিক রাখতে প্রয়োজন হচ্ছে বরফের। বেশিরভাগ মাছগুলোই ঢাকা যাচ্ছে, কোনোগুলো ঢাকার উত্তরে, আবার কোনো ঢাকা যাত্রাবাড়ি। দেখেন ঢাকা যাত্রাবাড়ি সকাল সন্ধ্যা বুড়িগঙ্গা সবগুলো মাছ প্যাকিং করে রাখা হয়েছে সুন্দর করে। দেখেন বন্ধুরা, রোদ বৃষ্টি যাই হোক, বরফ নিয়ে তাদের এমন কাজ চলতে থাকে প্রতিদিন, কারণ মাছগুলোকে ঠিক রাখতে হলে বরফের কোনো বিকল্প নেই। দেখেন দর্শক, এই জুম বৃষ্টির মধ্যেও তারা একেবারে বিজি রয়েছে মাছ নিয়ে। দেখেন দেখেন দেখেন, এই যে বৃষ্টির মধ্যেও তারা এই কাজগুলো বিজি রয়েছে। বরফ কিলো দিতে লিখে বন্ধুরা, বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেও উপর থেকে এই মাছের পল্টনে বরফ নিয়ে আসা হচ্ছে। এই ঝুম বৃষ্টির মধ্যেও যেন তাদের দাঁড়ানোর একটু সময় নেই।